গাজায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালানোই ইসরায়েলের জন্য তৈরি করা ২০০০ পাউন্ডের শক্তিশালী বোমা সরবরাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপ করা স্থগিতাদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একটি সূত্র গতকাল শনিবার রয়টার্সকে এই তথ্য জানান। ট্রাম্প যে এমন উদ্যোগ নেবেন সেটা প্রত্যাশিত ছিল। ইসরায়েল সরকার বেসামরিক মানুষজনের ওপর, বিশেষ করে চলমান যুদ্ধে ফিলিস্তিনের গাজার রাফা শহরের মানুষের উপর ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে বাইডেন এ বোমা সরবরাহ করেননি। নিজের ট্রুথ সোশ্যালে কোনো বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লেখেন, এমন অনেক জিনিস যা ইসরায়েল চেয়েছিল, অর্থও দিয়েছিল, কিন্তু বাইডেন সরবরাহ করেননি, সেগুলো এখন পথে রয়েছে। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথের আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। চুক্তির আওতায় হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তিও দেওয়া হচ্ছে। ইসরায়েলও কারাগারে আটক থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে। তবে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ট্রাম্পের এরকম পদক্ষেপ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এরই মধ্যে আবার ট্রাম্প সতর্ক করে বলেছেন যে গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া না হলে হামাসকে নরকের মূল্য চোকাতে হবে। যুক্তরাষ্ট্র বলছে, গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কবল থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতেই ওয়াশিংটন সহায়তা করে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।